আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপি। খাবার পাতে যদি এরকম শাক পাওয়া যায় আর কিন্তু অন্য কিছুই লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে চটজলদি দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। প্রথমেই এইখানে একদম যে কচি পালংটা, সেই পালংয়ের এক আটি নিয়েছি। এরপর যে পেছনের গোড়ার দিকটা, এটাকে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। পালং শাকে যে গোড়াটা কেটে রেখেছিলাম, এবার জল দিয়ে তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে একদম ছোট ছোট টুকরো করে নেব। যে কোনো শাকই মানে গোটা অবস্থায় গোড়াটা ফেলে দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে এরপরে ছোট ছোট করে কেটে নিতে হয়। এতে কি হয়, শাকের মধ্যে থাকা গুণাগুণগুলো জলের সাথে বেরিয়ে যায় না। সমস্ত পালং শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর পালং শাক ছোট হোক আর বড় হোক, কাটা কড়াইতে দিলেই একদম মজে যায়। এরপর একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দেব বেশ কয়েক কোয়া রসুন। শাকের পরিমাণ অনুযায়ী রসুনটা কম বেশি দিতে হবে। দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এইখানে আপনারা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা গোটাও ব্যবহার করতে পারেন। একসাথে এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মশলা করে নেওয়া হয়ে গেল আর কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব। আর কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 2-3টে গোটা শুকনো লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দেব ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ সর্ষে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেব ছোটো চামচের 1 চা চামচ হলুদের গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। তারপরেই দিয়ে দেব কারি পাতা গোটা। কারি পাতাটা একদম স্কিপ করবেন না। একদিনের জন্য হলেও এইভাবেই রান্নাটা করে খেয়ে তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। তারপরে দেব আরও 7-8 কোয়া গোটা রসুন। এবার কারি পাতা রসুন ফোড়নের সাথে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময়ে এত সুন্দর তেলের থেকে গন্ধ বেরোয়, চারদিক একদম ম করে। রসুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেব এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভালো করে কষাতে হবে। যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, সেই কারণে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর কিন্তু কোনো রকম মশলা আমি আর ব্যবহার করব না। এই এতটুকু মশলা দিয়েই দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নেব। মশলার মধ্যে থাকা জলটা সম্পূর্ণ টেনে গেছে। খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর তেলও ছাড়ছে। এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম পালং শাক, সেই শাক। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার সাথে পালং শাকটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে একটু গ্যাসের ফ্লেম হাই করে তারপরে লো ফ্লেমে রেখে শাকটা হতে দিতে হবে। শাক দেওয়ার পরে জল ছাড়তে শুরু করবে আর সেই জলেই শাকটা মজে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে শাকটা খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। প্রথমে কতটা পরিমাণ শাক দিয়েছিলাম আর শাকটা যেহেতু মজে গেছে, একদম অল্প হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। আর যে জলটা আছে সেটা গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে টানিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। জল যখন টেনে যাবে তখন বারে বারে খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে চারদিকটা কাচিয়ে দিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকেও মিশিয়ে নেব।
চিনি দেওয়ার পর বেশিক্ষণ আর রান্না করে নেওয়ার দরকার নেই। চারদিকটা ভালো করে খুন্তি দিয়ে কাচিয়ে দিয়ে তারপর গ্যাস অফ করে দেব। যেমন কালার তেমন টেস্ট। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা আর শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব মটরশুঁটির মধ্যে বেসন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা দিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুই কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি মটরশুঁটির খোসার থেকে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে তারপর জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দেব। আর দেব বেশ কয়েক কোয়া গোটা রসুন, দেব ছোট ছোট করে টুকরো করে নেওয়া আদা, আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। তারপর এটাকে পেস্ট করে নেব। একদম নামমাত্র জল দেব। মটরশুঁটি পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার একটা পাত্রে পেস্টটাকে ঢেলে দেব। মটরশুঁটির এই পেস্টটার মধ্যে এবার দেব বেসন। এইখানে আমি 4 চা চামচ বেসন ব্যবহার করেছি। বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে বাইন্ডিংটাও ভালো হবে আর টেস্টও কিন্তু দুর্দান্ত হবে। আর দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর একটা চামচের সাহায্যে পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। মটরশুঁটি দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। ভাবতেই পারবেন না যে কতটা টেস্টি হতে পারে। ঠিক এইভাবে চামচ দিয়ে একটু সময় নিয়ে পেস্টটাকে মিশিয়ে নেব। তারপর একটা বড় সাইজের থালার মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে পুরো থালাটার চারদিকে মাখিয়ে নিতে হবে। পুরো থালার গায়ে সাদা তেলটা মাখিয়ে নিয়েছি। এবার যে মটরশুঁটির পেস্টটা সেটাকে এর মধ্যে আস্তে করে সম্পূর্ণটা দিয়ে দেব। তারপর হাত দিয়ে বেশ চারদিকটা কিন্তু সমান করে দেব। এরপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়েছি। স্ট্যান্ডের উপরে আস্তে করে থালাটাকে বসিয়ে দিয়ে তারপর প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4-5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকটাই কিন্তু যে মটরশুঁটির পেস্টের ভেতরে থাকা জলটা এটা টেনে গেছে। আর যখন সম্পূর্ণটা হয়ে যাবে তখন কিন্তু চারদিক থেকেই বেশ ছেড়ে ছেড়ে আসবে প্লেটের থেকে। এখনও এটা কিন্তু সম্পূর্ণ হয়নি। আর ঢাকনা চাপা দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেম লোতে রেখেই হতে দিতে হবে আর 7 থেকে 8 মিনিট। টোটাল এটা তৈরি হতে সময় লেগেছে 10 মিনিট। এটা হয়ে গেছে। আমি প্লেটটা হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। চারদিকে দেখাই যাচ্ছে কত সুন্দর ছেড়ে চলে এসছে। থালার গায়ে যেহেতু আগে তেল মাখানো ছিল সেই কারণে কিন্তু এটা নিজের থেকেই উঠে আসবে। কোনো রকম কষ্ট হবে না। একটা ছুরি দিয়ে বেশ ছোট ছোট পিস করে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সমস্ত তাই ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেল। আর কত সুন্দর পিসগুলো হয়েছে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আস্তে আস্তে একটা একটা করে পিস ছেড়ে দেব। এটা আপনারা স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন, ভীষণ টেস্টি হয়। ভাজার সময়ই অর্ধেক শেষ হয়ে যাবে। আর এটা যদি নাও ভাজেন এইভাবেই কিন্তু রান্নাটা করে নিতে পারেন কাঁচা থাকলেও।
নিচের পিঠটা হালকা ভাজা হয়েছে, এবার উল্টে দেব ওপরের পিঠটা ভাজা হবার জন্য। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে দুই পিঠই একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নিয়ে আর যে কটা রয়েছে সেইগুলো একইভাবে ভেজে নেব। এগুলো তো ভাজা হয়ে গেল, এবার ওই কড়াইতেই দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম করে নিয়ে তারপরে এর মধ্যে আস্তে করে ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আলু দিলে কিন্তু ভীষণ টেস্টি হবে। আলুর মধ্যে দেব একদম অল্প পরিমাণ হলুদ আর লবণ। লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে থাক, অন্যদিকে একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। একটা মিক্সিং জার নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু বড় বড় সাইজ করে, দিচ্ছি আদা, আর দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, দেব একটা বড় সাইজের টমেটো, বীজগুলোকে ফেলে দিয়েছি কেটে, আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। দেব একটা তেজপাতা, অবশ্যই কিন্তু তেজপাতা দেবেন। দেব ছোট চামচের 2 চা চামচ চারু মগজ। সবশেষে দেব অল্প পরিমাণ জল, তারপর মশলাটা পেস্ট করে নেব। এই মশলাটা দিয়ে করলে পরে রান্নাটা এত টেস্টি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল, আর এইদিকেও কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কড়াই থেকে আলুগুলোকে তুলে নেব আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল। আমি ভাজাগুলো সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি, আর মেন রান্নাটা করব সর্ষের তেলে। তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব আর যে অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ। এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ অর্ধেকটা পেস্ট করে দিয়েছি আর অর্ধেকটা ভাজাতে ব্যবহার করলাম। পেঁয়াজটা ভালো করে বেশ ভেজে নেব, আর তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম মশলা, সেই পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই টেস্টি হবে। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো, আর ছোট চামচের 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব যে মিক্সিং জারটা দিয়ে অল্প পরিমাণ জল। এবার মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দেব। আর দেব ছোট চামচের 1 চা চামচ ধনের গুঁড়ো, এখানে জিরের গুঁড়ো ব্যবহার করিনি। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর সুন্দর কিন্তু একটা গন্ধও বেরিয়েছে। এই সময় এর মধ্যে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলু, সেই আলুর সাথে মশলাটা আর 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দেব উষ্ণ গরম জল। আর এই রেসিপির ক্ষেত্রে জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ যখন এই ধোকাগুলো এর মধ্যে পড়বে তখন টেনে যাবে জল অনেকটাই, সেই কারণে জলটা একটু বেশি দেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে এর মধ্যে দেব যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেই ধোকাগুলো দেবার পর বেশি কিন্তু ফোটাবার কোনো রকম দরকার নেই। 3-4 মিনিট মতন হতে দিলেই যথেষ্ট। ধোকাটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেব।
আর এই রেসিপিটা বেশ পাতলা ঝোল থাকবে, সেটাই কিন্তু খেতে টেস্টি লাগবে। ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। রেসিপির টেস্টটা আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দেওয়ার পর গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সব শেষে বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কতখানি ঝোল রেখেছিলাম আর একটু রেস্টে রাখার পরেই কতটা টেনে গেছে, সেই কারণে জলের পরিমাণ অনেকটা দিতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। একদম রেসিপি কমপ্লিট। আর আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও একটা হাইপ কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।